হে গাইস, চলে আসলাম তোমাদের মাঝে আমার বিশেষ কুখ্যাত রেসিপি নিয়ে। প্রথমে এই কুরকুরিগুলোকে ফ্রিজ থেকে নামিয়ে পানিতে চুবিয়ে রাখতে হবে আধা ঘন্টা। তারপর এগুলোকে ধুয়ে ভালো করে ক্লিন করে নিতে হবে। তোমরা হয়তো ভাবতেছো, আরে ভাই কুরকুরি আবার কি? অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে গরুর মাথার খাল। এখন চুলে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে লং, দারচিনি, এলাচ দিয়ে দিব। তারপর দিয়ে দিব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ বেশি করে দিবে, বুঝছো? তাহলে খেতেও বেশি মজা হবে। এগুলো একটু ব্রাউন কালার হয়ে এলে দিয়ে দিবা পেঁয়াজ, রসুন আর আদা বাটা। তারপর যখন তেলগুলা মশলার উপরে এরকম বেশি উঠবে তখন দিয়ে দিবে একটু পরিমাণে পানি। তারপর দিয়ে দিব জিরার গুঁড়া, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। তারপর এগুলোকে গোটা দিয়ে মিক্স করে নেব। আমি জাল একটু বেশি খেতে মরিচের গুঁড়া আর একটু দিয়ে দিলাম। তারপর এগুলোকে ভালো করে মিক্স করে নেব। উড়িষ্যালা, আমি তো আসলে জিনিস দিতেই বলে গেছি, লবণ দিয়ে নেই। তারপর লবণ দিয়ে আবার এগুলোকে মিক্স করে নেব। মশলা কষানি হওয়ার জন্য এখানে ঢাকনা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পর মশলা কষানি হয়ে গেলে ঢাকনা উঠিয়ে একটু নেড়েছে এখানে দিয়ে দেব ধুয়ে রাখা কুরকুরিগুলা। তারপরে এগুলোকে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত পানি শুকিয়ে মাখো হয়ে আসে। মাখো হয়ে গেলে এগুলো কুক হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। তারপর নাড়াচাড়া করে 10-12 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। দীর্ঘ 10-12 মিনিট ওদের অপেক্ষার পর ঢাকনা তুলে দেখি আমাদের কুরকুরিগুলো পাইপেনে পাতার সাথে চিপকে গেছে। অর্থাৎ এগুলো একদম খাওয়ার উপযোগী হয়ে গেছে। এখন এগুলোকে নিয়েছে নামিয়ে নিতে হবে। পাতিলের অবস্থা খারাপ হলো, কিন্তু আমার রান্নার অবস্থা খুবই ভালো, একদম 10-এ 100 হয়েছে। আমার এই কুখ্যাত রেসিপি দেখে আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য ধন্যবাদ।